এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবে বান্দারে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। অভয় দিতে থাকবেন ফেরেশতারা এসে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক দিয়েছিলেন। এরপরে ফেরেশতারা কি বলবেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। জমিনের মধ্যে তোমাদের সঙ্গে আমরা ছিলাম, সাথী ছিলাম তোমাদের সাথে। আমাদের সাথে ফেরেশতা আছেন না নাই? সবাই বলেন ফেরেশতা আছেন না নাই? এই ফেরেশতারা এসে বলবে ও বান্দা আজকে কোনো ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমার সাথে আমরা দুনিয়াতেও ছিলাম সাথী হিসেবে, আজকে কবরেও সাথী আছি। সুবহানাল্লাহ বলেন। এই জায়গা হলো গুরস্থানের পাশে মাহফিল। এই কবরের ভিতরে আমাকে যেতে হবে, সবাইকে যেতে হবে। আমার ভাইরা সবকিছুই বুঝলাম, সবকিছুই মানলাম, সবকিছুই আমরা করলাম, কিন্তু ইমানকে বুঝলাম না। ইমান কাহাকে বলে সেটা বুঝলাম না, ইমান সঠিক করে যেতে পারলাম না, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, এক নম্বর প্রশ্ন হলো আমার রাব্বুকা, তোমার রব কে বলেন তো দেখি। আমাকে কি জিজ্ঞাসা করা হবে নাকি তোমার দল কি, তুমি কোন দলের অনুসারী ছিলে, তোমার দলের নেতা কে? আহারে, এই দুনিয়াতে আপনাকে যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, তাহলে দেখবেন হঠাৎ করে বড় নেতা যদি রিকোয়েস্ট করে ছেড়ে দেয়। কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে আপনি যদি আল্লাহ ওয়ালা হন, কোরআন ওয়ালা হতে পারেন, কোরআনের দায়ী হতে পারেন, তাহলে আপনি বলবেন আমার রব হলেন রব্বি আল্লাহ। রব কে? আমার রব। সবাই বলেন আমাদের রব কে? আরো জোরে বলতে হবে আমাদের রব কে। আর যদি ঈমান শুদ্ধ না থাকে, মুমিন হয়ে না যেতে পারি, সব পাইলাম, জীবন ব্যর্থ হয়ে গেল, সে বলবে হালা আদরি, আরে আজকে আমি তো চিনি না আমার রব কে ডাবা। যারা সারা জীবন ভরা কোরআনের বিরুদ্ধে করলো, নাস্তিকতাবাদ লালন করলো, আরে এই দেশে শত শত আলেমদের লিস্টি করে মাহফিল বন্ধ করে দিতে চায়, ইসলামী আন্দোলন বন্ধ করে দিতে চায়, কোরআন বন্ধ করতে চায়, ঠিক কিনা বলেন? আমি একটা কথা বলি, এই দেশ থেকে যদি কোরআন বিদায় করা হয় আর আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, তাহলে ইডেন কলেজে যে অবস্থা হয়েছে সারা বাংলাদেশের অবস্থা একই হয়ে যাবে, ঠিক কিনা? ইডেন কলেজের খবর রাখছেন তো কি হয়েছে? একমাত্র আমি কোন ছাত্র ছাত্রীকে দোষ দেব না, দোষ হলো আমরা কর্তৃপক্ষ যারা আছি। এই বাংলার জমিনে প্রতিটা স্কুল, প্রতিটা ইউনিভার্সিটি, মাদ্রাসা তো আছেই, সব জায়গায় যদি আজকে কোরআনটা দেওয়া হতো, তাহলে একটা দর্শনের ঘটনা ঘটতো না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন তো পড়ে না। যে যুবকরা, যে যুবতীরা এই কাজ করলো, তারা কিন্তু আসলে কোরআন পড়ে না, কোরআন মানে না, এই জন্যই অবস্থা। আমার সম্মানিত ভাইরা, কবরে আমাদের যেতে হবে। 2 নম্বরে আপনাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল, কোন ধর্মের তুমি ছিলা? সেই সময় যদি বলি আমি আমেরিকার দলে ছিলাম, আর্জেন্টিনার জন্য পাগল ছিলাম, ব্রাজিলের জন্য পাগল ছিলাম, আজকে বাংলাদেশের যুবকরা পাগল কিনা কোন? রাস্তা দিয়ে এসেছি, মাইলের পর মাইল পতাকা বানিয়ে রেখেছে। আমার বাংলাদেশে একদল ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলামেরা কোন আলেম কোন জায়গায় কি বক্তব্য দিল সেটা খুঁজে খুঁজে বেড়ায়, ঠিক কিনা কোন? খুঁজে খুঁজে বের করে তার বিরুদ্ধে হামলা দাও, মামলা দাও, রিমান্ডে নাও। কিন্তু আমার বাংলাদেশ এই স্বাধীন ভূখণ্ডের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা দিয়া সারাটা বাংলাদেশকে ভরে ফেলা হলো, বিশাল বিশাল পতাকা দেওয়া হলো। এখন পর্যন্ত একটা নাস্তিক মুরতাদ কোনো প্রতিবাদ করে নাই, ঠিক কিনা? এখন পর্যন্ত বলেছে কেউ? কোন স্লোগান আছে? নেই। অথচ একটা স্বাধীন দেশ, সারা দেশ আর্জেন্টিনা বানিয়ে ফেলা হয়েছে, ব্রাজিল বানিয়ে ফেলা হয়েছে। অথচ যুবকেরা, ইহুদি আর খ্রিস্টান এগুলো কি আমাদের বন্ধু? কথা বলেন আমাদের বন্ধু? আমাদের শত্রু, চিরশত্রু। আজকে সেই চিরশত্রুর পোশাক তোমার গায়ে। নির্লজ্জ মুসলমান, নির্লজ্জ যুবক, তোমার গায়ে কোনো আর্জেন্টিনার গেঞ্জি থাকতে পারে না, কারণ এটা ইহুদি খ্রিস্টানের দেশ। আমার ভাইরা, 2 নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পরে এই প্রশ্নগুলো আপনাকে করা হবে, ছাড় দেওয়া হবে না। কবরের মধ্যে গিয়ে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি এমপি হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, সেখানে কোনো দাম নাই। আপনি যদি বলেন আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আপনাকে চাপ দেওয়া হবে না? হবে নাকি কোন? হবে। আমি বহুত বড় আলেম, আমি গিয়ে বললাম আমি তো আলেম, আমাকে চাপ দেওয়া হবে? চাপ দেওয়া হবে না। আমার যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে,
কোরআনের সাথে দিনের সাথে সম্পর্ক না থাকে, আমি কি বলবো সেটাও হাদিস শরীফের ভিতরে এসেছে হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমার ধর্ম কিছু, আমি কিছু জানি না। আপনি বলেন কবরে গিয়ে যদি বলি আমার রবকে আমি চিনি না, আমার দিনকে আমি জানি না, আমার কি অবস্থাটা হবে? আমার ভাইরা 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা বেশি উঠবে তার চোখের সামনে, তাকে দেখানো হবে আর বলা হবে উনাকে চিনো নাকি? আমার ভাইরা যদি আল্লাহ ওয়ালা হন, ফরহেজগার হন, মুত্তাকিন বান্দা হয়ে কবরে যেতে পারেন, ইমানদার হয়ে যদি যেতে পারেন, সঙ্গে সঙ্গে বলবেন তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি ঈমান বিশুদ্ধ না হয়, ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারি, তাহলে আমরা বলবো হা হা লা আদরি, আমি তো কিছু জানি না, তিনি কে আমি চিনি না। আমার ভাইরা এই অবস্থাটা যখন হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দা জবাব দিতে পারছে কিনা? ফেরেশতারা বলবে আল্লাহ পাক এই বান্দা তো জবাব দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, আমার ওই বান্দার জন্য কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরিধান করায় দাও, জাহান্নামের সাথে রাস্তা তৈরি করে দাও, যাতে কিয়ামত পর্যন্ত এই কবরে দাও দাও করে আগুন জ্বলতে পারে। জোরে কোন না নাউজুবিল্লাহ। আপনারা মনে করতেছেন এগুলো মন গড়া কথা বলতেছি? মন গড়া বলতেছি না। আমার ভাইরা, যখন মুমিন বান্দা, ইমানদার বান্দা 3টা সওয়ালের জবাব দিয়ে দিবে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক দেখে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাকে জবাব দিতে পারছে কিনা? ফেরেশতারা বলবে হ্যাঁ আপনার বান্দা বান্দি তো জবাব দিয়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের সাথে রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য ঈমান নিয়ে যেতে হবে। ঈমান যদি না থাকে, ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, ঈমানদারদের জন্য আল্লাহ পাক কি রাখছেন? ঈমানদাররা কোথায় থাকবে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমানদার হবে, কারা বলেন তো দেখি কারা? আল্লাহ জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? ঈমানদারের জন্য। আরে ভয় পাচ্ছেন আপনারা? ঈমানদাররা, একজন যখন ব্রিটিশের সাথে আন্দোলন হলো, তখন একজন আলেমকে একজন ইহুদি জেনারেল ধরে নিলেন, নিয়ে বললেন, হুজুর আপনারা বলেন আমরা যুদ্ধ করি, আমরা সংগ্রাম করি, আমরা লড়াই করি, কারণ আমরা যদি সংগ্রাম করি, লড়াই করি আর ব্রিটিশ রাখতে পারি, আমাদের বেতন বাড়বে, ভাতা বাড়বে, কিন্তু আপনারা যে মরেন, আপনারা যে জীবন দেন, এটা আপনাদের লাভ কি? একজন আলেমকে প্রশ্ন করছে। আলেম বলছেন কি? তিনি বলছেন, শুনেন, আপনারা যুদ্ধ করেন, সংগ্রাম করেন আপনাদের বেতন ভাতা বাড়ানোর জন্য, আর আমরা যখন যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, তখন আমাদের অস্ত্র রাখার মধ্যে জান্নাতুল ফিরদাউসের গ্রাম দেখতে পাই। সুবহানাল্লাহ। আমরা তো সেই জন্য যুদ্ধ করি, আমাদের অস্ত্রের মাথার মধ্যে জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়। এই দুনিয়ার থেকে ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, নাস্তিক মরবে, মুরতাদ মরবে, ঈমানদাররাও চলে যাবে, কিন্তু যারা ঈমান নিয়ে গেল তাদের জীবনটা সফল হয়ে গেল। কদ আফলাহাল মুমিনুন। মুমিনের জীবন হলো সফল। মুমিনের জীবন কি সফল? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের মেহমানদারির জন্য, তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে আদর আপ্যায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখে দিয়েছেন। আমরা জান্নাতুল ফিরদাউসের বাসী হতে চাই? হতে চাই। আমার ভাইরা, সেই জান্নাত কেমন জান্নাত? আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাতের ভিতরে মানুষ অনন্তকাল থাকবে, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, 100 বছরের জন্য নয়, সেই জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবে। সেই জান্নাত থেকে জান্নাতি বান্দা বান্দিগুলো একবারের জন্য বের হতে চাইবে না। এমন জান্নাতে যেতে চাই আমরা? যেতে চাই সবাই? জান্নাতে যেতে হলে কি করতে হবে? 1 নম্বর হলো ঈমান সঠিক করতে হবে। কি করতে হবে বলেন? ঈমান।
আমার ভাইরা, অন্যায় আল্লাহ পাক বলছেন কেমন জান্নাতে মুমিনদেরকে জায়গা দেওয়া হবে, ইমানদারদেরকে জায়গা দেওয়া হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে, তাদের জন্য রয়েছে বাগান সমুহ বাগান। আর এই বাগানের নিচ দিয়া, তলদেশ দিয়া বয়ে গেছে আমার ভাইরা ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে আসে। এমন জান্নাত, যে জান্নাতের ভিতরে মানুষ যখন যাবে, সেই জান্নাতের ভিতরে মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, ভালো ভালো জিনিস সবকিছু জান্নাতের ভিতরে পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে বান্দার মনে যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। ও সম্মানিত ভাইরা, বলেন তো দেখি পাবনাবাসী, এই দুনিয়ার মধ্যে আপনি যা চাইবেন তা পাইবেন নাকি? বলেন, যা চাওয়া যাবে তা পাওয়া যাবে? একমাত্র মুমিন বান্দারা, ঈমানদাররা জান্নাতের ভিতরে যা চাইবে তা আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই জান্নাতের ভিতরে কারা জান্নাতের ভিতরে যাবে? যারা আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহ পাককে ভয় করবে, রব হিসেবে মেনে নেবে। আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর যারা তাদের রবকে ভয় করবে, আল্লাহ পাককে ভয় করবে, তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নেওয়া হবে। আমার ভাইরা, যখন জান্নাতের কাছে যাওয়া হবে, এরপরে কি হবে? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। তারা যখন জান্নাতের কাছে পৌঁছবে, সেখানে পৌঁছা মাত্র দেখবে তাদের জন্য জান্নাতের দরজাগুলো ওপেন হয়ে আছে, জান্নাতের দরজাগুলো খোলা আছে। আমার ভাইরা, বেহেশতের রক্ষীরা তাদেরকে বলবে তোমরা প্রবেশ করো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। তোমরা আজকে প্রবেশ করো, তাদেরকে সালাম দেওয়া হবে। আর জান্নাতি ফেরেশতারা বলবে তোমরা প্রবেশ করো, আর এই জান্নাতের ভিতরে তোমরা অনন্তকাল থাকবে। আমার ভাইরা, জান্নাতে যদি না যাওয়া যাক, মুমিন যারা হতে পারবে না, যারা মনে খুব মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফের, যারা আল্লাহ পাককে অস্বীকার করলো, যারা আল্লাহ পাকের বিধিবিধান মানলো না, আইন মানলো না, লঙ্ঘন করলো, আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, রাসূলুল্লাহর বিরোধিতা করে, এমন মানুষ জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাদের জন্য আল্লাহ পাক কি রেখেছেন? আল্লাহ পাক রেখেছেন জাহান্নাম। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কাফেরগুলোকে, কোরআনকে, আল্লাহকে অস্বীকারকারী যারা হবে, তাদেরকে যখন জাহান্নামের দিকে আগে নেওয়া হবে, দেখায় দেখায় যখন নেওয়া হবে, জাহান্নামের কাছে নেওয়া হবে, জান্নাতের রক্ষী ফেরেশতারা তারা ডেকে ডেকে বলবে, আরে এই জাহান্নামীরা, এই নাফরমানেরা, আজকে কেন আসলি এই জাহান্নামে? আজকে তোরা জাহান্নামে কেন আসলি? তোদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা? তোদের কাছে কি নবী রাসূলগণ যায় নাই? আল্লাহর কোরআনের আয়াতগুলো তোদেরকে শোনায় নাই? আলেম উলামারা শোনায় নাই? তোরা কেন আজকে তোরা আসলি? এখানে খারাপ জায়গা, তোদেরকে কি সতর্ক করে নাই? তোমাদেরকে কি ভীতি প্রদর্শন করে নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল। আমরা কি করছিলাম? এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলছিলাম এটা মিথ্যা কথা বলে। আমার ভাইরা, অন্য আয়াতে বলেন ওয়াইযা
তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। একদল মানুষ আছে তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো পড়া হয়, আয়াত দিয়ে তাদেরকে বোঝানো হয়, তেলাওয়াত করা হয়, ওয়াজ নসিহত করা হয়, তখন তারা দাম্ভিকতা দেখায়, অহংকার করে তারা ওদিক সেদিক তাকায় তাদের কান ঘুরায় রাখে, তারা যেন শুনে না, তারা যেন দেখে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের সুসংবাদ শোনায় দাও। আমার সম্মানিত ভাইরা বলেন তো দেখি, যারা কাফের হবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন, জাহান্নামের সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে। আমার ভাইরা, সেই জন্য যারা কোরআনকে অস্বীকার করলো, কোরআনকে মানলো না, ঈমান নিয়ে কবরে যেতে পারলো না, তাদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো তারা কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নাম কোথায়? জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। এই যে গোরস্থান, কবরস্থান, এই কবরস্থানে কত মানুষ মারা গেল, হারে বছরের পর বছর চলে যাচ্ছে, আমরা তো চলে যাব, আমরা তো একদিনও ফিরে আসবো না। কবর এমন একটা জগৎ, আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হবে কোন মানুষের জন্য জাহান্নামের গাড়া, আর কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগান। সম্মানিত ভাইরা, যারা আল্লাহওয়ালা হবে, ফরহেজগার হবে, মুত্তাকিন হবে, কোরআন দিয়ে তার জীবনটা চালাবে, তার পরিবার চালাবে, তার সমাজ চালানোর জন্য চেষ্টা করবে, রাষ্ট্র চালানোর জন্য চেষ্টা করবে, এই মানুষটা যখন কবরে যাবে, এই মানুষের জন্য আল্লাহর রাসূল বলেন কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যে লোকটা বিরোধিতা করবে তার জন্য জাহান্নাম হয়ে যাবে কবর। আল্লাহর হাবিব বলেন কবরই হলো কোন মানুষের জন্য জাহান্নাম আর কোন মানুষের জন্য জান্নাত। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য যারা মুমিন হবে, ঈমানদার হবে, তাদের উপরে পরীক্ষা আসবে। কি আসবে বলেন তো দেখি? পরীক্ষা। পরীক্ষা ছাড়া আপনি কি পাস করতে পারবেন? রেজাল্ট ভালো করতে পারবেন? সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন, সমস্ত সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা উত্তীর্ণ হতে হয়েছে। আমাদেরও পরীক্ষা দিতে হবে, ঈমানদারের উপরে আসবে মুসিবত। আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি এই জমিনের মধ্যে সবচাইতে মুসিবতের সম্মুখীন কারা হবে? নবীজি বললেন এক নম্বর হলো সবচাইতে বিপদের সম্মুখীন, মুসিবতের সম্মুখীন হবে নবী এবং রাসূলগণ। হন নাই? কথা বলেন, হন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে কথা বললেন, অগ্নি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হলো। এইভাবে সমস্ত নবীদেরকে কষ্ট দেওয়া হলো। আমার ভাইরা, সাহাবীরা জীবন দিলেন। আল্লাহ নবী বললেন 2 নম্বর হলো সাহাবীরা, 3 নম্বর হলো যারা মুত্তাকিন হবে, যারা কোরআনের দায়ী হবে, তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি আজকে বাংলাদেশের চিত্রটা কি? যারা কোরআনের জন্য সারা জীবন ভরা কোরআনের জন্য তাদের জীবনটা ব্যয় করলো, তারা সবচাইতে মুসিবতের সম্মুখীন আছে না নাই? আমার ভাইরা, আপনি ইসলামী আন্দোলন করবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে জেল কাটতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিন্তু মুনাফিকদের কোনো কষ্ট নাই, কাফেরদের কোনো কষ্ট নাই। এইজন্য আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। যারা হলো মুমিন, এই মুমিনদের জন্য জমিনটাই আল্লাহ পাক জেলখানা বানায়া দিয়েছে। মুমিনদের জন্য এই জমিনটা কি? সবাই বলতে হবে কি? বড় বড় আলেমেরা জেল কাটলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন। আমাদের কোরআনের পাখি জেলখানায় তো বছরের পর বছর পরে আছে। আমির হামজা জেলখানায়, আল্লামা মামুনুল হক জেলখানায়, কিন্তু পরিমণিও তো জেলখানায় গেল, কিন্তু পরিমণি তো বের হয়ে আসলো। কথা কোন ঠিক কিনা? আরো কত চোর, বাটপা, ডাকাত গুলো, সন্ত্রাস গুলো, এবাকুর বাবাকুর সবাই বের হয়ে গেল। আফসোসের ব্যাপার হলো কোরআনের পাখিগুলো বের হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমাদের দেশে একটা ঘোষণা হয়ে গেছে, 2023 সাল হলো অভাবের দেশ, অভাবের সাল। এই দেশে দুর্ভিক্ষ আসবে। আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, যে দেশে কোরআনের দাঈদেরকে নির্যাতন করা হয়, আলেমদেরকে নির্যাতন করা হয়, আলেমদেরকে অসম্মান করা হয়, আলেমদেরকে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে এই দেশে দুর্ভিক্ষ আসতেই পারে। এই জন্য 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, ঠিক না?
আমার মনে হয় আলেমদেরকে যদি মুক্তি দিয়া, আলেমদেরকে নিয়ে যদি আমাদের বাংলাদেশে দোয়া দূরত করা হয়, আল্লাহ পাক অবশ্যই দুর্ভিক্ষ থেকে আমার বাংলাদেশকে হেফাজত করতে পারেন, ঠিক কিনা? আচ্ছা বলেন ভাই, ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে যত করোনা ভাইরাসে যত মানুষ মারা গেছিল, এইভাবে যদি আমাদের বাংলাদেশে মারা যেত, কি অবস্থা বলছি ভাই। ভারতের মতো দেশে হিন্দুদেরকে পুরানোর মতো তারা জায়গা পায় নাই, লাশগুলো ভাসিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দেশ এত গণবসতির দেশ, হেফাজত করেছেন কে? আরো জনে বলতে হবে, হেফাজত করেছেন কে? এখনো হেফাজত আল্লাহ পাক করতে পারবেন। এই জন্য আমার ভাইয়েরা, কোন মানুষের প্রতি, কোন সৃষ্টির প্রতি আল্লাহ পাক জুলুমকে বরদাস্ত করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আল্লাহ পাক বিশাল মিজান পাল্লা দাঁড় করাবেন, আর এই মিজান দিয়ে মানুষের আমলনামাগুলো ওজন করা হবে। আল্লাহ পাক বলছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আল্লাহ পাক কোনো জুলুম সহ্য করবেন না, মানুষের প্রতি কোনো জুলুম করবেন না, বিচারের বেলায় কোনো জুলুম অত্যাচার করা হবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা জুলুম করলে পরে বরদাস্ত করেন না। কোন দুর্বলের প্রতি সবলের যখন জুলুম শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে গজব দিয়ে ধ্বংস করতে চান। এই জন্য আমার ভাইরা, আমরা কারো প্রতি জুলুম করব না। রাজি আছি? সবাই রাজি কিনা? আপনি সমাজের নেতা, আপনি গ্রামের মাতব্বর, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে সব মানুষ, সব জাতি, গরিব ধনী সবাই নিরাপদ থাকতে হবে, ঠিক কিনা বলেন? তখন আপনি নেতা। আপনার কাছ থেকে মানুষ শাসন পাওয়ার আশা করে, কিন্তু শোষণ পাওয়ার আশা করে না। আপনি যখন অত্যাচার করবেন, তখন মানুষের অভিশাপ এসে যাবে, ঠিক কিনা বল? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে বরদাস্ত করেন না। কোন ইমানদার জুলুম করতে পারে না। ইমানদারের বৈশিষ্ট্য হলো, ইমানদার কোনো জুলুম করবে না, ইমানদার অত্যাচার করবে না। আজকে আমার বাংলাদেশের সবাই, বেশিরভাগ মানুষ আমরা মুসলমান, আমরা সবাই যদি ইমানদার হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই, তাহলে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি থাকবে নাকি বলেন? ফিতনা ফাসাদ থাকবে নাকি? আমরা সবাই যদি একটা স্লোগান দেই, কিসের দলাদলি? আমি তো একজন মুসলমান, আমি একজন মুসলমান, সেটা আমার বড় পরিচয়। আমি একজন ইমানদার, সেটা আমার বড় পরিচয়। আমি যদি ইমান নিয়ে খবরে যেতে পারি, আমার জীবন হবে সফল। আর ইমান নিয়ে যদি না যেতে পারি, আমার জীবনটা বিফল হয়ে যাবে। ও আমার সম্মানিত ভাইরা, পাবনাবাসী, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এটা হলো গুরুস্থান। এই এলাকার বাসী মাহফিল করেছেন গুরুস্থানের কাছে। একটা কথাই মনে রাখবেন, আমি যত বড় ব্যক্তি হই না কেন, শক্তিশালী ব্যক্তি হই না কেন, আমাকে একদিন অবশ্যই কবরে চলে যেতে হবে। আমি কিন্তু চিরদিন থাকতে পারবো না, কেউ থাকতে পারে নাই, আমি থাকতে পারবো না। আমি যদি কবরে, আমি যেদিন মারা যাব, সমাজের মানুষ যদি বলে, তাহলে এই ভাই অনেক ভালো ছিলেন, এটা আমার জন্য দোয়া। কি ভাই বললাম? এটা আমার জন্য কি বলেন? এটা আমার জন্য দোয়া। আহারে, বহুত মানুষ মারা যায়, মানুষ তার নামটা পর্যন্ত নিচে লজ্জাবোধ করে। ইমানদার হলে পরে তার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, দোয়াও বাড়বে। এই জন্য কবরে আমাদেরকে যেতে হবে। কবরে যাব, ইমানদার হয়ে যাব। আমার সম্পর্ক থাকবে কোরআনের সাথে, আমার সম্পর্ক থাকবে আলেমদের সাথে, আমার সম্পর্ক থাকবে মাদ্রাসা মসজিদের সাথে। আমি যদি ইমানদার হয়ে কবরে যাই, আমার জন্য জমিনের মানুষের দোয়া করবে, সবাই দোয়া করবে। আর যদি জালেম হয়ে কবরে যাই, শক্তি যখন থাকে, পাওয়ার যখন থাকে, তখন কিছু মানুষ আমাকে সেলুট করতে পারে, সম্মান দিতে পারে। মারা যাওয়ার পরে আমার নাম নিশানা পর্যন্ত থাকবে না, ঠিক না? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার মুমিন বানায় দেন, আর মুমিন হয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ পাক দান করে। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য ইস্তেকামত থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, শুধু ঈমান আছে আল্লাহর প্রতি। আমরা বললাম আমি ঈমানদার, আপনি একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে গিয়ে বললেন, ভাই তুমি কি মুসলমান? আপনার প্রতি গরম হয়ে যাবে, মেজাজ গরম। ভাই আমাকে কি প্রশ্ন করো আমি মুসলমান কিনা? বলবে কিনা বলেন? আমার ভাইরা, তাকে বলা যাবে না, রাগ করবে। কিন্তু ইমানের যত স্তর আছে, এই স্তরগুলো আমার মধ্যে যদি না পাওয়া যায়, তাহলে তো আমি ইমানদার হতে পারলাম না। এই জন্য আমার ভাইরা মুমিন যারা, তাদের কাছে বিপদ আসবে, মুসিবত আসবে,
তাদের জীবন চলে যাবে, তাদেরকে রিমান্ডে নিয়ে পিটাইতে পিটাইতে বলা হবে ইমানটা ছেড়ে দাও। এরপরে মোমেন বান্দা বলবে আমার জীবন দিতে পারি, এরপরে 1 সেকেন্ডের জন্য ইমান ছাড়তে পারবো না। ঠিক কিনা? আচ্ছা বলেন, আমার দল বড় না আমার ইমান বড়? সবাই বলতে হবে। আমি কারো আনুগত্যতা করে দুনিয়ার কোন স্বার্থের জন্য আমি কোরআনের বিরোধী হতে পারবো না। ঠিক কিনা গণ? সব স্বার্থ আমি জলাঞ্জলি দিতে পারবো, কিন্তু আমার ইমান ছাড়তে পারবো না। কোন মুমিন বান্দা কোনদিন তার ইমান ছাড়তে পারে? সব দিতে পারে, সব দিয়ে দিতে পারে, কিন্তু ইমানদার তার ইমান ছাড়তে পারে না। এই জন্য আমার সম্মানিত ভাইরা, ইমানদারদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ পাক বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোথা দিয়া, ভয় দিয়া, নিজের মাল সম্পদ জানমাল সবকিছুর ক্ষতি সাধন করে আল্লাহ পাক পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার ভাইরা, আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে ভয় দিয়া, খোদা দিয়া তাদের ফসলাদি নষ্ট করে, তার জানমালের ক্ষতি সাধন করে পরীক্ষা করবেন। তারা যদি সবর করে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, তারা যদি সবর করে, অবাশিরিস সাবিরিন, সবরদারিকারীদেরকে সুসংবাদ শোনায় দাও। তারা যদি বলে বিপদ আপদে মুসিবতে, তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই মানুষদেরকে আল্লাহ পাক সুসংবাদ শোনাচ্ছেন জান্নাতের। আমার ভাইরা, সেই জন্য ইমানদারের উপরে পরীক্ষা আসবে, মুসিবত আসবে। যতই পরীক্ষা আসুক না কেন, মুসিবত আসুক না কেন, তার জীবন দিতে পারে, কিন্তু ইমানদার তার ইমান ছাড়তে পারে না। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ইমান রক্ষা করতে হবে। আমার ভাইরা, সন্তানদেরকে ইসলামী লাইনে চালাতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো আর জাহান্নামের আগুন থেকে তোমাদের জীবনকে বাঁচাও। তোমরা নিজেরা বাঁচো, তোমাদের আহলদেরকে বাঁচাও সেই আগুন থেকে, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা নিজে বাঁচাও, তোমাদের আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, আমরা নিজেরা বাঁচবো, আমাদের আহলকে, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? সবাই বলে না, ছেড়ে নাই? সেই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। সবাই বলেন আমিন। আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমানদার বানায়া আল্লাহ আমাদেরকে কবরের বাসী করেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই যে এখানে কবর, এই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে। কি করতেছে? ডাকতেছে, আসো আসো তুমি আমার কাছে, আমি কেমন ঘর তুমি দেখতে পাবা। হারি, কত মানুষ এখানে কবরে শুয়ে আছেন, কত মা, কত বাবা এখানে শুয়ে আছে। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, একবার তো আপনার ঘরে উকি দিয়ে দেখেন আপনি কি করেন। সেই কবর আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। সেই কবর থেকে আমি বাঁচতে পারবো না। আমি মৌত থেকে পলায়ন করতে চাইলেও মৌত আমার সাথে মুলাকাত করবেই করবে। সেই জন্য সম্মানিত ভাইরা, আমরা মরণের জন্য সবাই তৈরি হয়ে যাই। আমরা সারাটা জীবন, আপনি যে কোনো দল করেন ভাই, আপনি একটা পরিচয়, আমি একজন মুমিন। আমি কি? আমি একজন মুমিন ঈমানদার। আমার কথা থাকবে কোরআনের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, হাদিসের পক্ষে। আল্লাহ তাআলা যেন আমরা সবাইকে প্রকৃত মুমিন বানায় দেন, ঈমানদার বানায় দেন। আর ঈমানদার হওয়ার পর যেন আল্লাহ যেন কবরের ডাক দেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমি আসলে অনেক ক্লান্ত মানুষ, অনেক দূর থেকে এসেছি। গতকাল রাত ওই নালিতাবাড়ি, এটা ইন্ডিয়ার বর্ডার, ময়মনসিংহের পূর্ব চাই, সেখান থেকে আসছি। অনেক কষ্ট করে জার্নি করে আপনাদের খেদমতে এসেছি। আপনাদেরকে দেখেছি, আপনারা আমাকে দেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারাগুলো দেখে, বসা দেখে আমার অন্তরটা খুশি হয়ে গেছে। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার সম্মানিত মেম্বার সাহেব অনেক মহব্বত করে ইউটিউব থেকে নাম্বার চেনে আমাকে দাওয়াত দিয়েছেন। আমার এই ভাইকে যেন দিনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা সবাইকে যেন দিনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা সবাইকে একজন অপরকে মহব্বত করব, ভালোবাসবো। আমরা আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো, ভাই ভাই হয়ে চলবো। কারোর সাথে আমাদের কোনো বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমরা সবাই মিলেমিশে থাকবো।
আমরা সমাজের মাঝে বসবাস করবো মহব্বতের সাথে চলবো। আল্লাহ তাআলা যেন আমরা সবাইকে দিনের জন্য কবুল করেন, সবাই বলে আমিন। যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।